আসি, আজ বিকেলে চায়ের সঙ্গে কি খাওয়া হবে? এমন একটা জিনিস বানিয়ে খাবো যা একবার খেলে বারবার বানাতে পারবো। তাই নাকি? কি বানাবে? মুগ ডালের ফুলে ওঠা মুচমুচে কচুরি। বাহ, তাহলে আর দেরি কেন? চলো সবাইকে দেখিয়ে দেখিয়ে বানাই। তাহলে রান্না শুরু করা যাক। প্রথমে একটা পাত্র নিলাম, তাতে 2 বাটি ময়দা নিলাম, অল্প স্বাদমতো লবণ দিলাম, দিয়ে দিলাম 1 চামচ সরিষার তেল। ভালো করে মাখিয়ে নিলাম। কত সুন্দর মাখানো হচ্ছে দেখুন বন্ধুরা। ভালো করে আমি মাখিয়ে নিলাম। ময়মটা কত সুন্দর হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। দিয়ে দিলাম গরম জল, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ডোটা মাখানো হয়ে আসছে, কত শক্তি নরম হয়েছে দেখুন বন্ধুরা। আমি লিচিটা কেটে নিলাম। একটা লিচি নিয়ে আমি ভালো করে গোল করে নিলাম। এদিকে আমি পুরটা বানিয়ে নেব। কড়াই দিয়ে দিলাম সরিষার তেল, আগে থেকে বেটে রাখা মুগ ডাল দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিলাম। হালকা ভাজা হয়ে আসছে দেখুন বন্ধুরা। দিয়ে দিলাম 1 চিমটে লবণ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম মৌরি গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আপনারা চাইলে লঙ্কা গুঁড়িও দিয়ে দিতে পারেন ঝালের জন্য। আমি এখানে মিষ্টি করেছি। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। পুরটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। লেচিটা গোল করে দেখুন বন্ধুরা, ভালো করে গোল করে নিচ্ছি। দিয়ে তার ভেতরে আমি পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আমি ভালো করে মুড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালো করে আমি মুড়ে নিলাম। এবার আমি বেলে নেব। বেলার জন্য আমি আটা গুঁড়ি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, গোল গোল করে আমি বেলে নিচ্ছি। হালকা হাতের সাহায্যে আমি বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গোল করে আমার বেলা হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসছে, দিয়ে দিলাম কচুরিটা। এবার ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে। তারপর একটা পাত্রে আমি তুলে নিলাম। তারপর আমি একে একে কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। একটা পাত্র নিলাম এবং কচুরিগুলোকে সাজিয়ে নিলাম। গরম গরম চা দিয়ে দিলাম। গরম গরম পরিবেশন করুন। চা পরিবেশন করুন। শ্রাবণী, গরম গরম মুগ ডালের কচুরি, তার সাথে গরম গরম চা।